আজকে বর্ণবাবু জীবনের প্রথম পরীক্ষা দেবে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো এই যে সকাল সকাল তো রেডি হয়ে নিয়েছি, বর্ণবাবুকে নাস্তা করিয়ে দিয়েছি, আমরাও করেছি। তো বর্ণবাবু আজকে জীবনের প্রথম পরীক্ষা, তো স্কুলে পরীক্ষা। তো বর্ণবাবু তো কিছু পারবে না, কিন্তু বর্ণবাবুর মতো ওই বয়সে তারা অনেকেই লিখতে পারে, সরাসরি 1 2 1 2 10 পর্যন্ত লিখতে পারে। তো বর্ণবাবু কিছুই পারে না, ও শুধু খাতা দাগায়, আর আমি ওকে অত চাপও দিই না, যা ইচ্ছা করুক, স্কুলে অত চাপও নেই। কিন্তু যারা যারা পারে তারা পরীক্ষা দিচ্ছে। বর্ণবাবুকেও একটা খাতা দেওয়া হয়েছে, এই যে। তো আমি মিসকে বললাম যে মিস, বর্ণবাবু কী লিখবে, ও তো কিছুই পারে না। তা বলতেছে যে হাত ঘুরাই লিখাই দেন। তো আমি কি করলাম, ওকে হাত ঘুরাই লিখে দিলাম। ও তো তাও হাত ঘুরে লিখলো। অনেক বাচ্চা আছে তারা লিখতেই বসলো না, তার মারা শুধু তাদের পিছন পিছন দৌড়ে বেড়ালো। এই যে পরীক্ষা শেষে মিসের সাথে সবাই মিলে একটু ছবি তুললো। তো সবাই একটু মজা করলো, সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। যারা পারে না তাদের মারা একটু হাত ঘুরিয়ে দিল। এই যে বর্ণবাবু একবার উঠতেছে, একবার বসতেছে। তো এদিকে পরীক্ষা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় সংসারের জন্য নতুন আরেকটা সদস্য কিনে নিয়ে আসলাম। এই যে কারেন্টের চুলা তো আছেই, কিন্তু রুটি বানানোর তাওয়া ছিল না। তো একটা ফ্রাই প্যান, রুটি বানানোর ফ্রাই প্যান কিনে নিয়ে আসলাম। তো ওটা আমার ছিল না বলে রুটি বানাতে পারছিলাম না, কারণ যেহেতু গ্যাস নাই, অনেক দিন রুটি বানানো হয় না। তো সেজন্য রুটি বানানো তাওয়াটা কিনে নিয়ে এসে আমি দুপুরবেলা আবার একটু রুটি বানিয়ে নিলাম। আর এদিকে বর্ণবাবু একটু ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমি একটু রুটিটা বানিয়ে নিলাম। তো এই আর কি, এভাবেই আমাদের দিন যায়। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।